যুবসাথী নতুন প্রকল্পের 1500 টাকা নেবার জন্য আপনি তো ঠিকই আবেদন করেছেন, কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে এসেছে পেমেন্ট ফেল। তো আপনার মোবাইলে যদি পেমেন্ট ফেলের মেসেজ আসে তাহলে আপনারা এর সমাধান কিভাবে করবেন? পেমেন্ট ফেল যদি হয়ে যায় তাহলে আপনি কিভাবে ওই 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন? সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি লাইভ প্রমাণ দেখাই। তো এখানে আমি স্ক্রিনশট একটি তুলে নেব। তো যদি আপনারা অন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে আমার কাছে একটি স্ক্রিনশট রয়েছে। সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটি দেওয়া রয়েছে হ্যাজ বিন ফেলড। তো দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ফেলড মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পেড করা হয়েছিল কিন্তু সেটি আপনার অ্যাকাউন্টে ঢুকেনি, মানে পেমেন্ট ফেল হয়ে গিয়েছে। তো এবার এই পেমেন্টটি কি কারণে ফেল হয়েছে সেটি কিন্তু আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে বা জানতে হবে যে এই পেমেন্ট ঠিক কোন কারণে ফেল হয়েছে। তো অন স্ক্রিনে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন সেম ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভড। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একদম শেষের দিকে 222 দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের শেষে রয়েছে 3টে 2। আর এখানে অনলাইনে যে স্ট্যাটাস চেক করার প্রসেসটা আমি এর আগের ভিডিও আপনাদেরকে দেখেছিলাম, সেইভাবে যখন স্ট্যাটাস চেক করেছি তখন কি দেখাচ্ছে এখানে 220 আর এখানে রয়েছে 222 শেষে, অ্যাকাউন্টের শেষে 222 আর এখানে রয়েছে 220। তার সঙ্গে যদি আপনারা মেসেজটি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন এখানেও কিন্তু সেম 220 রয়েছে, মানে মেসেজেও 220 পাঠানো হয়েছে। এবার এই উপভোক্তার টাকা কেন ঢুকেনি? এখানে দেখুন ইনি কিন্তু 222 শেষে 222 এই অ্যাকাউন্টে টাকা নিতে চেয়েছেন, কিন্তু পোর্টালে যেটা এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে 220। এবার ইনি তো অনলাইন এন্ট্রি করেছেন, ইনার তো ভুল হওয়ার কথা নন, যেহেতু রিসিভেও এখানে দেখাচ্ছে 222 আর টাকা ঢোকার সময়তে মেসেজে আসছে 220, মানে শেষে এখানে জিরো অ্যাড হয়ে গেছে। আর ইনি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়তে শেষে কিন্তু 2 দিয়েছিলেন এবং ইনার অ্যাকাউন্ট নম্বর আদেও হচ্ছে 2। তো এবার এই 2 থেকে 0তে অটোমেটিক চলে গেছে, যে কারণে কিন্তু ইনার পেমেন্ট ফেল হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাদের সমস্যা নাই, এটা হচ্ছে সার্ভারের সমস্যা। গভর্নমেন্ট সার্ভারটাকে সঠিকভাবে এখনো চালু করতে পারেনি। তো এই সার্ভারের প্রবলেমের কারণেই কিন্তু এগুলো হচ্ছে। আর এই সার্ভারের প্রবলেমের কারণে যেহেতু সমস্যাগুলো হচ্ছে তাই সমাধান কিন্তু সাধারণ মানুষকে করতে হচ্ছে। সার্ভারের প্রবলেমের সমস্যাগুলো হচ্ছে কিন্তু সেই সমস্যা সাধারণ মানুষ সমাধান করছে, সাধারণ মানুষকে ফালতু বিভ্রান্ত করানো হচ্ছে। তো এই সার্ভারের প্রবলেম বলুন, তারপরে ডাটা এন্ট্রির প্রবলেম বলুন, মানে এটা তো অনলাইন প্রক্রিয়া, অনলাইনে তো ভুল আপনি এন্ট্রি করবেন না, তো এটা সার্ভারের প্রবলেম। কিন্তু অফলাইনে যে ফর্মগুলো সাবমিট হচ্ছে সেগুলোতেও অনলাইনে ডাটা এন্ট্রি করার সময়তেও কিছু কিছু ইনফরমেশন ভুল চলে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের দোষ নয়, যদিও বা আপনি সঠিক ইনফরমেশন ফর্মের মধ্যে দিয়েছেন, তারপরেও ডাটা এন্ট্রি অপারেটর অনলাইনে এন্ট্রি করতে গিয়ে তাদের অজান্তিতেই, মানে তারা হয়তো বা জানেই না যে আপনার ওই তথ্যটি ভুল অনলাইন ইনপুট হয়ে গিয়েছে। এবার এই ভুল হওয়ার কারণটা কি? আপনি তো অনলাইনে করেছেন, তো এটা তো সার্ভারের প্রবলেম, আপনাদেরকে আমি আগেই বলে দিলাম। এবার আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন, সেই অফলাইন ফর্মটি ডাটা এন্ট্রি অপারেটর যখন অনলাইন করতে যাচ্ছে তখন ভুল কেন হচ্ছে, যদি এই বিষয়টি ক্লিয়ার করি তো দেখুন এই যুবসাথী প্রকল্পের টাকা আগস্ট মাসে দেওয়ার কথা ছিল, সেই আগস্ট মাস বাদ দিয়ে ডেট চেঞ্জ করে 1 এপ্রিল করা হলো। 1 এপ্রিল থেকে ডেট চেঞ্জ করে 7 মার্চ করা হয়েছে। এবার 7 মার্চ যদি টাকা দেওয়া শুরু হয় তাহলে চলতি মার্চ মাসে কিন্তু প্রত্যেকটি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাতেই হবে, যেহেতু আগামীতে ইলেকশন রয়েছে। তো এবার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য প্রত্যেকটি ব্লক অফিসে বা ডাটা এন্ট্রি অপারেটরদের মাথাতে এতটা পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে 15 মার্চের মধ্যে সমস্ত ডেটা অনলাইন এন্ট্রি করতে হবে। আজ হচ্ছে 15 তারিখ, আজ হচ্ছে লাস্ট ডেট আমার জানা মতে। তবে এখন যদি আবার ডেট বাড়ায় সেটি আমি সঠিক জানি না, ডেট বাড়ালেও বাড়ানো হতে পারে। তবে বেশ কয়েকদিনকার আপডেট অনুযায়ী 15 মার্চ মানে আজকে হচ্ছে লাস্ট ডেট অনলাইন ডেটা এন্ট্রি করার।
আর যেদিন এই ঘোষণা করেন সেই দিন থেকে আজ পর্যন্ত মাত্র হাতে 10টি দিন সময় ছিল। 10 দিনের মধ্যে সমস্ত ডাটা অনলাইন এন্ট্রি করা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে। তো এতটা পরিমাণে প্রেশার দেবার কারণেই ডাটা এন্ট্রি অপারেটরের কাছ থেকেও তাদের অজান্বিতে কিছু ভুল হয়ে যাচ্ছে। তবে অনলাইন বা অফলাইন বলুন, দুটোর ক্ষেত্রেই গভর্নমেন্ট নিজে দায়ী, কারণ ডাটা এন্ট্রি অপারেটরকে এতটা পরিমাণে প্রেশার দেওয়া উচিত নয়। আর অনলাইনে সার্ভারটাও সঠিক করা দরকার, যাতে কোনো সমস্যা না হয়। তবে এত প্রেশার থাকার পরেও ডাটা এন্ট্রি অপারেটররা চায় না যে কোনো অ্যাপ্লিকেন্টের তথ্য তারা অনলাইনে ভুল ইনপুট করুক। আপনাদের পুনরায় বলছি, কারণ ডাটা এন্ট্রি অপারেটরদের অজান্বিতেই এই সমস্ত ভুলগুলো হয়ে যাচ্ছে। আর এই প্রকল্পের টাকা না ঢোকার আরও কয়েকটি বেশ কারণ রয়েছে। যেমন ধরুন, আপনার যে ব্যাংকের ডিটেলস আপনি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা আধারই লিঙ্ক নেই। যদিও বা আধার ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক নয়, যেহেতু এমার্জেন্সিতে একদম তাড়াহুড়ো করে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, সেই কারণে আধার ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে না, অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডের মাধ্যমেই টাকা দেওয়া হচ্ছে প্রকল্পের। তাই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলেও আপনি কিন্তু প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। এবার আসি আসল বিষয়ে, যে আপনি অনলাইন করুন বা অফলাইন করুন, যদি আপনার মোবাইলে এসএমএস চলে আসে যে আপনার পেমেন্ট ফেল হয়ে গেছে, তাহলে এর সমাধান কিভাবে করবেন? এর সমাধান করার জন্য আপনাকে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে পুনরায় আপনার ব্লক অফিসে যেতে হবে। সেখানে গিয়েই আপনি কিন্তু এর সমাধান করাতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি এর সমাধান করাতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওয় আপনাদেরকে এই ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।